This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. পুরসভার অস্থায়ী কর্মীদের একাংশ বেতন না পাওয়ায় অন্ধকারে ডুবল চুঁচুড়া। রাস্তায় আলো জ্বালানোর দায়িত্বে থাকা অস্থায়ী কর্মীরা আলো না জ্বালানোয় অন্ধকারে চুঁচুড়া শহর। বেতনের দাবিতে চুঁচুড়া পুরসভার চেয়ারম্যানকে ঘেরাও করা হয়। দুপুর থেকে সন্ধে পর্যন্ত চেয়ারম্যানকে ঘেরাও করে রাখেন কর্মীরা। কাল 1 মাসের বেতন দেওয়া হবে আশ্বাস পুরসভার তরফে। পুরসভার তরফে আশ্বাস দেওয়া হয়, আগামীকাল 1 মাসের বেতন হবে। চুঁচুড়া পুরসভার তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের হুঁশিয়ারি, বেতন না পাওয়া পর্যন্ত রাতে আলো জ্বালানোর কাজ বন্ধ থাকবে। পুরসভার দাবি, আয় বাড়াতে না পারলে বেতন সমস্যা মিটবে না। চুঁচুড়ার তৃণমূল বিধায়কের মন্তব্য, জরুরি পরিষেবা চালু রাখা প্রয়োজন। পুরসভার এই অবস্থার কথা তৃণমূল নেতৃত্ব জানেন, নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। অভিযোগ, বিগত কয়েক মাস ধরে পুর কর্মচারীদের বেতন অনিয়মিত। পুরসভার সিআইসি জয়দেব অধিকারী জানান, কর্মীরা বেতন পাচ্ছেন না, তাই তারা কাজ বন্ধ করে দিচ্ছেন। জরুরি পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। পুরসভার আয় বাড়াতে না পারলে বেতন সমস্যা মিটবে না, তাই কি করে পুরসভার আয় বাড়ানো যায় সেটা নিয়ে পর্যালোচনা করা দরকার। আশা করি চেয়ারম্যান কর্মীদের বেতনের ব্যবস্থা করবেন, পুর কর্মচারীরা কাজে ফিরবেন। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, পুর কর্মচারীরা বেতন পাচ্ছেন না সেটা আমাকে জানাননি, কেন বেতন দেওয়া যাচ্ছে না সেটা চেয়ারম্যানও জানাননি, তাই এ বিষয়ে আমার কিছু বলার নেই। তবে জরুরি পরিষেবা চালু রাখা প্রয়োজন। পুরসভার এই অবস্থার কথা উচ্চ নেতৃত্ব জানেন, তারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবেন। দেখুন, হুগলি চুঁচুড়া পৌরসভায় প্রতি মাসের একটা খেলা শুরু হয়ে গেছে। মানে আমাদের নিয়ে ফুটবল খেলার মতন হচ্ছে আর কি, যে প্রত্যেক মাসে চেয়ারম্যানের দরজায় গিয়ে আমরা আন্দোলন করব, তারপর আমরা মাইনে পাবো, বাকি কর্তৃপক্ষরা সব চুপচাপ। তো সেই রকমই আজকে পিঠ ঠেকতে ঠেকতে 2 মাস অতিক্রান্ত হয়ে গিয়ে 3 মাসে পড়েছে। আর সেই 3 মাসের মাথায় আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। আপনারা জানেন, আমরা এসডিও ম্যাডাম থেকে শুরু করে পৌরপ্রধান, এফও এবং এক্সিকিউটিভ অফিসার, তাদের সবাইকে আমরা আমাদের লিখিত আকারে জানিয়েছি এবং তাদেরকে আমরা জানিয়েছি যে আগামী মাসের 2 মাসের মাইনে এবং বর্তমান মাসের মাইনে তারা যদি বিবেচনা না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি। আর তারই আজকে প্রতিফলন। আজকে সকাল থেকে আমাদের তো ইলেকট্রিক দপ্তর থেকে ডেট দেওয়াই ছিল যে 17 তারিখের মধ্যে ওনারা, ঠিক দপ্তর থেকে আপনারা জানেন যে আমাদের লাস্ট ডেট দেওয়া ছিল 17 তারিখ পর্যন্ত। তা 17 তারিখের মধ্যেও যখন কর্তৃপক্ষ বা প্রশাসনের তরফ থেকে কোনো রকম আমরা আশ্বাস পেলাম না, তা আমরা পেটের দায়ে আমরা এই পথ বেছে নিতে বাধ্য হচ্ছি। চুঁচুড়া শহরে বা শহরবাসীর কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আজ থেকে আমরা দিনের বেলায় মেনটেনেন্স এবং রাতের বেলায় লাইট জ্বালানো থেকে আমরা বিরত থাকছি। কারণ আপনারা জানেন যে পদক্ষেপ না নিলে পৌরসভা মাইনে হচ্ছে না এবং সেই কর্তৃপক্ষই আমাদেরকে এগুলো শেখাচ্ছে বা বাধ্য করছে। আমরা কখনোই চাই না, কারণ আপনারা দেখছেন বিগত দিনে আমরা 1 মাস 2 মাস মাইনে পাইনি, তাতেও কিন্তু আমরা জ্বালিয়ে গেছি, কিন্তু এখন আমাদের পিঠ ঠেকে গেছে। কারণ প্রত্যেকের সংসারে কোনো বাচ্চা স্কুলে পড়তে যাচ্ছে, তার মাস্টারের পয়সা দিতে পারছে না, ঘরে গ্যাস কেনার পয়সা নেই, বিদ্যুতের বিল দিতে পারছে না। বাড়ির লোকেদেরই একটা আওয়াজ উঠছে যে যখন পৌরসভা থেকে মাইনে পাচ্ছ না, তাহলে অন্য কোনো কাজ দেখো, কিন্তু মুদিখানা দোকানে ধার হয়ে গেছে, পয়সা দিতে পারছে না। তারা বাধ্য হচ্ছে যে এই কাজ অফ করে তাহলে আপাতত অন্য কোনো জায়গায় কাজ করে পয়সা রোজগার করা। আজকে তারই প্রতিফলন হয়েছে যে আজকে সকাল থেকেই তারা কাজে বিরত থেকেছে। তো যেখানে 2 মাস মাইনে পার হয়ে গেছে, 3 মাসে পড়েছে, তা সেখানে যখন আমাদের বাড়ির ইলেকট্রিকের বিল যখন দিতে পারছি না, সেখানে আমরা চুঁচুড়া শহরে আলো দিয়ে আমরা কি কৃতজ্ঞ করবো আমরা তো নিজেরাই বুঝতে পারছি না। সেই জায়গাতে পৌরপ্রধান এখনো নীরব, পৌর কর্তৃপক্ষ নীরব। আমরা সেই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। আপনারা জানেন যে আজকে সকাল থেকে
আজকে সকাল থেকে পাম্প অপারেটর এবং জল দপ্তরের পাইপলাইন বিভাগের কর্মচারীরা রীতিমতো সারাদিন না খেয়ে অক্লান্ত আন্দোলনের মাধ্যমে সন্ধ্যা 6টার সময় মাননীয় পৌর প্রধানের কাছে একটা আশ্বাস পাওয়া গেছে যে উনি আগামীকাল পর থেকে নাকি আমাদের জল এবং ইলেকট্রিক দপ্তরে মাইনে ঢুকতে শুরু করবে। তার এই কথার পরিপ্রেক্ষিতে, পৌর প্রধানের এই কথার পরিপ্রেক্ষিতে আজকের মতো জল দপ্তরের আন্দোলন উঠলো, কিন্তু কালকে সন্ধ্যেবেলা পার করে যাওয়ার পর যদি মাইনে না ঢোকে কালকের মধ্যে, আগামী পরশু থেকে আবার কিন্তু যথাযথ আন্দোলন আমাদের চলবে। কিন্তু এইবার যে আন্দোলনটা, যেমন ইলেকট্রিক জ্বালানো বন্ধ হয়েছে, পাম্প অপারেটররাও কিন্তু বলছে যে আমরাও কিন্তু তাহলে আর পাম্প চালাতে পারবো না, কাজে চুরিও শহরে কিন্তু একটা জলের হাহাকার তৈরি হবে। কারণ আপনারা জানেন যে জল মানুষকে জীবন দেয়, আর সেই জল আমাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ আমাদের এই কাজটা করতে হচ্ছে। আমরা কখনো এই কাজ করতে চাই না, কিন্তু আমাদের বাধ্য করছেন এই রাস্তার মধ্যে। হয়তো কালকের মধ্যে যদি মাইনে না ঢোকে তাহলে কিন্তু জলের সমস্যা উপর ছাড়া চুরিও শহর ভোগান্তিতে ভুগবে, এটা আমরা জানাচ্ছি। দেখুন, এর আগেও তো আমি বলেছি যে হুগলি চুঁচুড়া পৌরসভার নতুন বোর্ড গঠন হওয়ার পর থেকে কোনো মাস এমনি যায়নি যে সঠিক টাইমে মাইনে হয়েছে। কারণ প্রত্যেক মাসেই একটা না একটা দপ্তর তারা আন্দোলন করছে, স্ট্রাইক করছে, তারপর তারা মাইনে পাচ্ছে, কাজ শুরু করছে। আপনারা বেশ কয়েক মাস ধরে এই জিনিসটা লক্ষ্য করছেন। এবারে এই প্রথম হলো যেখানে বোনাস ঠিক টাইমে হলো না, পুজোর মাইনেটা ঠিক টাইমে হচ্ছে না। দেখুন, আমার স্বাস্থ্য দপ্তরের মধ্যে প্রচুর দপ্তর পড়ছে, ভেহিকেলস পড়ছে, আপনার কনজারভেন্সি পড়ছে, হেলথ পড়ছে, গার্ড পড়ছে, হ্যাঁ, হেলথ অ্যাটেন্ডেন্ট পড়ছে। তা সত্ত্বেও যে কোনো প্রকারে হোক বোর্ড টাকা জোগাড় করে মাইনেগুলো দেওয়া হচ্ছে। কিন্তু তার সাথে সাথে দেখা যাচ্ছে যে জল, লাইট এগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন কনজারভেন্সি গুরুত্বপূর্ণ, তেমনি জল, লাইটও গুরুত্বপূর্ণ। মিউনিসিপ্যালিটি মানেই পরিষেবা, যে কোনো পরিষেবাই গুরুত্বপূর্ণ। কিন্তু এবারে যেটা হয়েছে যে জল এবং লাইট এদেরও প্রায় 2 মাস অতিক্রম করে 3 মাসে পড়তে যাচ্ছে, তাদেরও স্যালারি বাকি পড়ে গেছে। ঘটনাটা হচ্ছে, বারবার করে আমি একটা কথাই বলে এসেছিলাম, বোর্ড মিটিংয়ে বলুন, সিআইসি মিটিংয়ে বলুন, যে মাইনে হলে সবাইকে একসঙ্গে হোক। সেটাতে কর্তৃপক্ষ রাজি হয়নি। তাহলে অনেকটাই তাদেরকে বোঝানো যেত যে যখন হচ্ছে না, সবাইকে একসঙ্গে যখন হবে তখন পাবে। এক্ষেত্রে একটা দপ্তরে হয়ে যাচ্ছে আর একটা দপ্তরে হচ্ছে না, এটা একটা রাগ, অভিমানও এসে যাচ্ছে তাদের মনে। সে জায়গাটাও বোঝাতে কষ্ট হচ্ছে। তারপর আয়ের উৎস দীর্ঘদিন ধরে বাড়ানোর কোনো প্রচেষ্টা হয়নি। মিটিংয়েই হয়েছে, কিন্তু তার ফলস্বরূপ কিছু হয়নি। সেই কারণে আয়েরও উৎস খুঁজে পাওয়া গেলেও সেটা চেষ্টা হয়নি আলটিমেটলি। সেই জন্য মাইনেটা আটকে যাচ্ছে। আশা করব যে পৌরসভাকে যাতে সবাই মিলে বসে আয়ের উৎস খুঁজে পেয়ে সেটাকে চেষ্টা করা, যাতে আগামী দিনে সবাইকার মাইনেটা হয়। কিন্তু আমি লেবারদের কাছে অনুরোধ করব, স্টাফেদের কাছে অনুরোধ করব যে পুজো মরশুম, মানে কার্তিক পুজো শেষ মানে আমাদের পুজো মরশুমটা শেষ আপাতত বাঙালির। তাতে কালকের দিনটা যেহেতু বাঁশবেড়িয়ার সঙ্গে অ্যাটাচ আছে, কেওটা ব্যান্ডেল পর্যন্ত, সেইটুকু জায়গা বাকি রেখে তারা আন্দোলন করছে, করুক। মাইনে আশা করছি চেয়ারম্যান নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সলভ করবে, আর তারাও আন্দোলন তুলে কাজে ফিরবে। কিন্তু আগামী দিনে সবাইকে দায়িত্ব নিতে হবে, পৌর বোর্ডের সমস্ত সদস্যকে, যে মাইনের জন্য একটা কিছু সুরাহা করতে। তা না হলে পৌরসভাকে আগামী দিনে খুব বিপজ্জনক অবস্থায় চলে যাবে। তা আমার কাছে পৌর মজদুর থেকে শুরু করে স্টাফ থেকে শুরু করে সবাই সমান। আমি সবাইকার কাছে অনুরোধ রাখছি যে আপনারা সবাই একসঙ্গে বসে কাউন্সিলরদের রিকোয়েস্ট করুন যে একটা জায়গায় বসে সবাই মিলে আলোচনা করি কিভাবে পৌরসভাটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। এই যে লাইট বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ হয়েছে, চুঁচুড়া শহর তো আলো, হ্যাঁ, চুঁচুড়া শহর আলোয় আলোকিত, কিন্তু এটাও সত্য তো, তারা যদি মানে পেটে রুজি, তাদের টান পড়ে গেছে। দোকানদাররা টাকা পয়সা পাচ্ছে না বলে তাদের মাল দিচ্ছে না, বাজারে যেতে পারছে না, তাদেরও একটা ফ্যামিলির ব্যাপার আছে।
পুজো মরশুমে সবাই খরচা করেছে বলে হচ্ছে টাকা পয়সা কারোর পকেটে নেই। তারা একটা বারবার বলছে যে আমাদের 2 মাসের জায়গায় 1 মাস দিয়ে অন্তত রানিং করুক। সেই জায়গাটা তাদের দাবিটা ন্যায্য, কিন্তু উপায় নেই, পৌরসভা ফান্ড পুরো নীল। এই আপনাদের যে বোর্ড মিটিং হচ্ছে, বোর্ড মিটিং এ কোনো সিদ্ধান্ত হচ্ছে না যে আপনার আয় উৎস হ্যাঁ দেখুন, আমি আমার দলের মিটিংও বলেছি, আমি পৌরসভা সিআইসি মিটিংও বলেছি, বোর্ড মিটিংও বলেছি যে অ্যাসেসমেন্টটা যদি করা যেত তাহলে নিশ্চয়ই কিছু একটা ফলস্বরূপ দেখা দিত। দীর্ঘ প্রায় 22-24 বছর ধরে অ্যাসেসমেন্ট নেই পৌরসভায়। যার বাড়ি চালা ঘর ছিল সে 2তলা 3তলা করে বসে আছে, তার কোনো ট্যাক্স সেই পুরোনো দিনে একই হয়ে পড়ে আছে। এগুলো একবার সার্চ করে নিয়ে অ্যাসেসমেন্ট করা দরকার ছিল। সেটা প্রথম বোর্ড মিটিং থেকেই আমরা এটা বলে আসছিলাম, সেটা কার্যকারিতা হয়নি। তারপর আমাদের যে বিভিন্ন রকম পার্কিংগুলো চালু করার কথা ছিল সেগুলোও হয়নি। তারপর আমাদের যে এই শহরে বিভিন্ন রকম মিউনিসিপ্যালিটির রাস্তার উপরে যেসব যানবাহনগুলো চলে, যেগুলো সরকারকে ট্যাক্স দেয় সেগুলো ছাড়া, সেগুলোর উপর আমরা টোটো, অটো, তাদের কাছে তো পৌরসভা পাও না, আগের বোর্ডে ছিল যে তারা আমাদের যে রাস্তা ব্যবহার করছে তার উপরে ন্যূনতম একটা আমরা ট্যাক্স চাইতেই পারতাম। সেগুলোও হয়নি। আমাদের সরকারি রুলস রয়েছে, হাউস টু হাউস সলিড ম্যানেজমেন্টে যে আমরা বাড়ি থেকে মাল নিই, সেখানেও আমাদের একটা ন্যূনতম টাকা আমরা আদায়ের একটা চেষ্টা করতে পারতাম। জনসাধারণকে রিকোয়েস্ট করলে সবাই নিশ্চয়ই দিত। এই কোনো আমাদের ঠিক হয়নি। আমাদের একটা অগোছার মধ্যে পৌরসভা চলছে বলে আজকে পরিস্থিতিটা সবাই মিলে একত্রিত হয়ে করলে আগামী দিনে হবে আশা রাখছি। তবে আমি সমস্ত পৌর কর্মচারীদের কাছে রিকোয়েস্ট করব যে কালকে যেহেতু ওখানে কার্নিভাল আছে কার্তিক পুজোর, ওই জায়গাটা ছাড় দিয়ে আন্দোলনটা একটু দেখা উচিত। আর বাঙালি আমরা চুজুরোর দিকে দুর্গাপুজোয় করেছি, কার্তিক পুজোয় করেছি, হ্যাঁ, শুধু ওই দিকটা কেন মার যাবে, ওইটা একটা ভেবেচিন্তে রাখা উচিত। তবে এমনি করলে চলবে না, সবাইকে এক হয়ে পৌর বোর্ডটাকে চালাতে হবে এবং উপার্জনের রাস্তা খুঁজে বার করতে হবে, করে সেটাকে অ্যাপ্রুভ করতে হবে। মিটিং করে ছেড়ে দিলাম তা বললে হবে না, নির্দিষ্ট আমাদের যারা পার্মানেন্ট স্টাফ আছে তাদের দিয়ে দায়িত্ব দিয়ে ক্যাজুয়ালদের দিয়ে কাজ করা। আমার কাছে কর্মচারীরাও জানায়নি, পৌর প্রধানও জানায়নি। আমি অন্ধকারে, যেখানে অন্ধকারে সেখানে আমি কি বলবো বলুন? যদি জানি, কর্মচারীরা যদি জানায় পাম্প পরিষেবা বন্ধ করা ঠিক না, আমি তাদের রিকোয়েস্ট করব যে জল পরিষেবা বন্ধ করা ঠিক হবে না। বাট আমাকে না পৌর কর্মচারীরা কেউ জানিয়েছে, না পৌর প্রধান জানিয়েছে পরিস্থিতির কি অবস্থা। অতএব এটা না জেনে আমার পক্ষে কিছু বলা সম্ভব না। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে লাইট বন্ধ রেখেছে, পৌরকর্মীরা কেন তারা 2 মাস ধরে বেতন পায়নি? এটা কোনোটাই আমার নলেজে নেই। পৌর কর্মচারীরা আমাকে বলেনি তারা কতদিন মায়না পাচ্ছে না, আর পৌর প্রধানও বলেননি যে কেন তিনি মায়না দিতে পারছেন না। অতএব দুপক্ষ থেকে না শুনে আমার পক্ষে কিছু বলা সম্ভব না। আপনি বিধানসভার বিধায়ক, কিন্তু এই যে পৌরসভা দীর্ঘদিন ধরে এই সমস্যা হয়ে রয়েছে, এটা নিয়ে কি বলবেন? প্রদেশ নেতৃত্ব জানেন, কলকাতার নেতৃত্ব জানেন, তাদের বারংবার জানানো হয়েছে, নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত হবে।